কর্মসংস্থান অনলাইন ভেরিফাইড ইউটিউব চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে তোমরা যারা এবছর এএনএম এবং জিএনএম নার্সিং এন্ট্রান্স এক্সাম দিয়েছো তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। সেই সমস্ত ক্যান্ডিডেটের জন্য যারা পিডাব্লিউডি ক্যাটাগরিতে পড়ে, যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ রয়েছে তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ আপডেট। যদিও এই সংখ্যাটা খুবই কম যে সমস্ত ক্যান্ডিডেটরা রয়েছে পিডাব্লিউডি ক্যাটাগরিতে, কিন্তু তথাপি তোমাদের জন্য ভিডিওটা গুরুত্বপূর্ণ রয়েছে। আরেকটা আপডেট সেটাও তোমাদের সাথে শেয়ার করছি, সেটা হচ্ছে তোমাদের কবে ফাইনাল অ্যান্সার কি প্রকাশিত হতে পারে এবং কবে তোমাদের যে র্যাঙ্ক কার্ড সেটা ডাউনলোড হবে সেটাও এই ভিডিওতে শেয়ার করছি। অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করবে। যারা এই চ্যানেলে নতুন নার্সিং রিলেটেড আপডেটের জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। যারা 2025-এর জন্য প্রিপারেশন নিতে চাইছো, আমাদের নতুন ব্যাচ কিছুদিনের মধ্যে শুরু হচ্ছে, চাইলে আমাদের অনলাইন যে ব্যাচ রয়েছে সেখানে তোমরা অ্যাডমিশন হতে পারো। প্রতিদিনই লাইভ ক্লাস, পিডিএফ, নোটস, মক টেস্ট, ইচ অ্যান্ড এভরিথিং সমস্ত কিছু কিন্তু তোমরা পেয়ে যাবে। টোটাল কোর্স ফি রয়েছে 1599 টাকা। যারা একবারই পেমেন্ট করবে, যতদিন না পর্যন্ত তোমাদের এক্সাম হচ্ছে ততদিন পর্যন্ত কিন্তু তোমরা এই ব্যাচে ক্লাস করতে পারবে, ঠিক আছে। ইনস্টলমেন্টও পেমেন্টের সুবিধা রয়েছে, তোমরা কিন্তু কন্ট্যাক্ট করতে পারো। কোন নাম্বারে কন্ট্যাক্ট করবে, স্ক্রিনে তোমরা নাম্বার দেখতে পাচ্ছ, সেই নাম্বারে কিন্তু তোমরা কন্ট্যাক্ট করতে পারো, ঠিক আছে। এছাড়া যারা তোমরা অন্যান্য আপডেট পেতে চাইছো, ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে জয়েন হতে পারো। ওকে, তো শুরু করছি যে মেইন আপডেট, সেটা হচ্ছে তোমাদের পিডাব্লিউডি যারা ক্যাটাগরি রয়েছে তোমাদের জন্য, সেটা হচ্ছে গতকালই কিন্তু নোটিশটা বেরিয়েছে। সেখানে বলা হচ্ছে যারা পিডাব্লিউডি ক্যাটাগরি অর্থাৎ ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ রয়েছে, তোমরা যে আইপি জাস্ট সেকেন্ড IPGMER SSKM হসপিটালে কিন্তু তোমাদের প্রত্যেককে ভিজিট করতে হবে, ঠিক আছে। যাদের নামগুলো এই লিস্টের মধ্যে রয়েছে তারাই কিন্তু একমাত্র এলিজিবল, কারণ তারাই পিডাব্লিউডি ক্যান্ডিডেটের জন্য কিন্তু অ্যাপ্লাই করেছিল, ঠিক আছে, অ্যাজ এ পিডাব্লিউডি ক্যান্ডিডেটস। তো এখানে নামগুলো তোমরা দেখতে পাচ্ছ, কার কোন তারিখে রয়েছে ডেট, ভেরিফিকেশনের ডেট, সেই ডেটগুলো তোমরা এখানে একটু দেখে নেবে। PDF যেটা রয়েছে তার ফাইলটি আমি আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেখানে দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে সেখান থেকে ডাউনলোড করতে পারো, অথবা wbjeeb.in এই ওয়েবসাইটে গিয়েও কিন্তু তোমরা এই যে PDF লিস্টটি রয়েছে, ফাইলটা রয়েছে, এটা কিন্তু তোমরা ডাউনলোড করতে পারবে, ঠিক আছে। মোটামুটি এখানে কিন্তু প্রায় 431 জন ক্যান্ডিডেটের এখানে কিন্তু লিস্ট দেওয়া রয়েছে, যেটা এখানে বোঝা যাচ্ছে যে 12 তারিখ পর্যন্ত কিন্তু তোমাদের যে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ যারা ক্যাটাগরি রয়েছে তাদের কিন্তু এখানে ফিজিক্যাল ভেরিফিকেশান কিন্তু চলবে, ঠিক আছে। ফিজিক্যাল ভেরিফিকেশান এখানে যেটা তাদের কত পার্সেন্ট তারা ডিসেবিলিটি রয়েছে এই সমস্ত কিছু কিন্তু তাদের চেক করা হবে, ঠিক আছে। ডক্টররা থাকবেন, কত তারিখ থেকে শুরু হচ্ছে, আজকে কিন্তু অর্থাৎ 3 তারিখ থেকে শুরু হচ্ছে, গতকাল রাতেই কিন্তু নোটিফিকেশানটা দিয়েছে, যেটা চলবে আগামী 12 তারিখ পর্যন্ত, ঠিক আছে। তো অবশ্যই প্রত্যেকে তোমরা অ্যাপ্লিকেশন ফর্ম এছাড়া অন্যান্য যে সাপোর্টিং ডকুমেন্টসগুলো রয়েছে সেগুলো সহযোগে কিন্তু তোমরা এই যে নির্দিষ্ট ডেট তোমাদের জন্য ফিক্স করা রয়েছে সেই ডেটে চলে যাবে। তো এখান থেকে কিন্তু একটা আমরা অনুধাবন করতে পারি তোমাদের ফাইনাল অ্যান্সার কি কবে দেবে এবং তোমাদের যে ফাইনাল রেজাল্ট অর্থাৎ কবে থেকে তোমাদের যে র্যাঙ্ক কার্ড সেটা ডাউনলোড হবে। দেখো, যার এই যে নোটিশ এখান থেকে কিন্তু বোঝা যাচ্ছে তোমাদের যে ফাইনাল অ্যান্সার কি সেটা হয়তো আগামী সপ্তাহের মধ্যে, ঠিক আছে, নেক্সট উইকের মধ্যে, উইদিন নেক্সট উইকের মধ্যে, নেক্সট উইকের মধ্যে তোমাদের কিন্তু যে ফাইনাল অ্যান্সার কি সেটা কিন্তু পাবলিশ হবে। ফাইনাল অ্যান্সার কি পাবলিশ হওয়ার পর তারপরে কিন্তু তোমাদের যে র্যাঙ্ক কার্ড, কত র্যাঙ্ক করেছো তুমি, সেটা কিন্তু পাবলিশ হবে, অর্থাৎ আফটার 12 আগস্ট, ঠিক আছে। 20 তারিখের মধ্যে কিন্তু তোমাদের যে র্যাঙ্ক কার্ড সেটা কিন্তু ডাউনলোড হতে পারে, অর্থাৎ তোমাদের যে ফাইনাল রেজাল্ট সেটা কিন্তু 20 আগস্টের মধ্যে কিন্তু পাবলিশ হতে পারে। তো ডেটটা মিলিয়ে নিও, হয় কি না, ঠিক আছে। তো এই ছিল তোমাদের জন্য একটা আপডেট। অনেকে তোমরা আগের যে ভিডিওগুলো রয়েছে সেগুলোতে কমেন্ট করেছিলে, তো তার জন্য এই ভিডিওতে আমি এগুলো ইনক্লুড করে দিলাম যে সমস্ত কোয়ারিজগুলো তোমাদের ছিল। এছাড়াও তোমাদের যদি কোনো রকম কোশ্চেন থাকে অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে জানাতে পারো। আর কাট অফ নিয়ে অলরেডি আমি তোমাদের বলে দিয়েছি কীরকম সেভ স্কোর থাকলে তোমরা চান্স পেতে পারো কলেজে, ঠিক আছে। অবশ্যই সেই ভিডিওগুলো দেখে নিবে, ঠিক আছে, অবশ্যই প্রত্যেকটা ভিডিও দেখে নেবে, কারণ সবগুলো ভিডিওতে আমি তোমাদের কিছু না কিছু টিপস দিয়েছি, যাদের র্যাঙ্ক একটু খারাপ রয়েছে কীভাবে কলেজ সাজাবে না সাজাবে সেই ভিডিওগুলোতে কিন্তু বলে দিয়েছি, অবশ্যই সেই ভিডিওগুলো দেখে নেবে। এছাড়াও তোমাদের যে বিভিন্ন সার্টিফিকেটগুলো রয়েছে সেগুলো কিন্তু এখন থেকেই তোমরা রেডি করে রাখো, যাদের EWS ক্যাটাগরি রয়েছে EWS সার্টিফিকেট, OBC NCL যাদের রয়েছে সেই সার্টিফিকেটগুলো তোমরা রেডি করে রাখবে। মেডিকেল ফিটনেস ফিট সার্টিফিকেট সেগুলো রেডি করে রাখো, কারণ এগুলো করতে কিন্তু একটু টাইম লাগতে পারে, ঠিক আছে, জায়গা বিশেষে। তো এই ছিল ভিডিওটি অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও যারা PWD ক্যাটাগরি রয়েছে। হতে পারে এটা ছোটো একটা আপডেট, কিন্তু যে সমস্ত ক্যান্ডিডেটগুলো রয়েছে তাদের জন্য কিন্তু এটা অনেকটাই বড় আপডেট, কারণ তারা যদি এই ডেটের মধ্যে গিয়ে যদি ফিজিক্যালি ভেরিফিকেশান না করে, ঠিক আছে, তাদের কিন্তু ক্যান্ডিডেটর সেটা কিন্তু বাতিল হতে পারে, অথবা তারা কিন্তু জেনারেল ক্যাটাগরি যেমন যে PWD যে বেনিফিটটা তারা পেতো, ঠিক আছে, সেটা কিন্তু তারা পাবে না, তারা কিন্তু জেনারেল ক্যাটাগরিতে চলে যাবে। সাপোজ ধরো যে সমস্ত PWD ক্যান্ডিডেট 40 বা 35-এ
35 স্কোর হচ্ছে তারা কিন্তু এই র্যাঙ্কেই কিন্তু চান্স পেতে পারে, ঠিক আছে, এরকম একটা ব্যাপার রয়েছে। অনেকটাই বেনিফিট রয়েছে, যারা এর মধ্যে আওতায় অন্তর্ভুক্ত তারা অবশ্যই এই নির্দিষ্ট ডেটে চলে যাবে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।